ওকে, দেখুন আপনি যদি ইউটিউবে শুরুর দিন থেকে ভিউজ আনতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্যে। ওকে, তো দেখুন আমরা যখন সাধারণত ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের এই আপলোডিং সংক্রান্ত বিষয়ের উপর কিন্তু আমাদের নলেজ থাকে না বা জ্ঞান থাকে না। সেই জন্য আমরা আপলোড করার সময়তে আমরা অনেক কিছু ভুল করে বসে থাকি বা অনেক কিছু মিস্টেক করে বসে থাকি। সেই জন্য আমাদের চ্যানেলে ভিউজ আসে না। এবং আমরা যখন নতুন থাকি তখন এসব বিষয়ের উপর আমাদের তো নলেজ থাকে না। সেই জন্য আমরা এই ভুলগুলো বসে থাকি এবং কি ভুল, এই ভুলগুলো করলে আপনার অনেক বড় ক্ষতি হবে বা আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না। লাইফ টাইমের জন্য আপনার চ্যানেলের ভিউজ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন দেখে নিই সেই সেটিংগুলো কি এবং সেই ভুলগুলোকে আমরা অ্যাভয়েড করে চলি এবং এই ভুলগুলো আপনাদেরকে ডিটেলে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এবং শিখিয়ে দিই। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করছি। ওকে, তো আমরা প্রথমে আমাদের যে ইউটিউব হোম পেজটা আছে বা ইউটিউব যে স্টুডিও সরি আমাদের যে ইউটিউব পেজটা আছে সেখানে আমরা সরাসরি চলে আসবো এবং আপনি যেই চ্যানেলে আপনার ভিডিওটা আপনি আপলোড করতে চান সেই চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনার লগ ইন করা থাকতে হবে। ঠিক আছে, তো আমাদের লগ ইন করা আছে। তারপর আমরা এই প্লাস আইকনে চলে যাব। তারপর এই আপলোডে ভিডিও এখানে ক্লিক করব। তারপর আমরা যে ভিডিওটা আপলোড করে দেখাতে চাই সেই ভিডিওটা এখানে সিলেক্ট করব। ওকে, এবার সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই নেক্সটে ক্লিক করব। এটা কিন্তু ভিডিও আপলোড করাও আপনাদের শেখা হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি যেই ভুলগুলো আছে সেই ভুলগুলো যাতে আপনারা না করেন সেই ভুলগুলো সংশোধন করাও আপনাদের কিন্তু শেখা হয়ে যাচ্ছে। মানে আপনাদের একসঙ্গে দুটো কাজ কিন্তু হয়ে যাচ্ছে এই ভিডিওর থ্রুতে। ওকে, তারপর দেখুন আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটার যেই রিলেটেডের উপর বা যেই টপিকের উপর সেই টপিকটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেখুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, এরপর আমরা ডেসক্রিপশন লিখবো যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, এরপর আমরা যেরকমভাবে ডেসক্রিপশন লিখি বা আমাদের যেসব সোশ্যাল লিঙ্কস আছে সেই লিঙ্কসগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। ওকে, তো আপনারা মোটামুটি জানেন যে ডেসক্রিপশন কীভাবে লিখতে হয়। এরকমভাবে আপনি ডেসক্রিপশন লিখে নেবেন, কারণ আমি এত কিছু দেখাতে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আপনারা দেখতে আপনাদের ইচ্ছে হবে না। তো যেরকমভাবে লিখেন সেরকমভাবে লিখে দেবেন। তারপর এই ব্যাকে চলে আসবো। আসার পর এবার এই লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করব। কারণ দেখুন লোকেশনের কাজ হচ্ছে যে আমরা যদি এই আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি সেহেতু আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করব। কারণ আমাদের এই চ্যানেলের টপিকের উপর যারা ইন্ডিয়া লিখে সার্চ দেবে তখন আমাদের ভিডিওটা কিন্তু একদম উপরে শো করবে। ওকে, তো সেই জন্য এই লোকেশনটা আমরা দিই এবং এই লোকেশনের কাজ হচ্ছে এটাই। এবার আপনি যদি চান যে আপনি কোনো এলাকা ভিত্তিক লোকেশন দেবেন বা আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের লোকেশন আপনি যদি চান যে দেবেন তাহলে দিতে পারেন, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে বোঝা গেল। এবার হচ্ছে অ্যাড টু প্লেলিস্ট, মানে আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে আগে থেকে অ্যাড করা আপনার চ্যানেলে, তাহলে সেই প্লেলিস্টটা আপনি এখানে দিতে পারেন, অ্যাড করতে পারেন, তাতে প্রবলেম নেই। এবার হচ্ছে যে শর্টস রিমিক্সিং। ওকে, অ্যালাউড ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই যে উপরের অপশনটা আগে থেকে সিলেক্ট করা আছে এটাই সিলেক্ট করা থাকবে, দ্বিতীয়টা বা তৃতীয়টা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে প্রবলেম হতে পারে। ওকে, তো যেরকম আছে সেরকমই আমাদের থাকবে, আপনারও থাকবে। এবার হচ্ছে এই কমেন্টসের জায়গায়, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে আমি কি করেছিলাম আমার একটা ভিডিওতে আমি অ্যালাউড অল কমেন্টস এটা করে দিয়েছিলাম। এটা করে দেওয়ার কারণে আমার কি হয়েছিল জানেন, আমার ভিডিওতে যে সব কমেন্টগুলো এসেছিল সেই কমেন্টগুলো কিন্তু আমি 60 দিন মানে দেখতে পাইনি সেই কমেন্টগুলো। মানে এটা একটা ইউটিউবের নিয়ম, আপনি যদি এই অ্যালাউ অল কমেন্টস বা ডিসেবল কমেন্টস যদি আপনি করে দেন তাহলে কিন্তু আপনার কমেন্ট আসবে, আপনি মানে দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সরা কীরকম, মানে কটা কমেন্ট করেছে, মানে আপনি সংখ্যায় সেটাকে দেখতে পাবেন, কিন্তু আপনি আসলে সেই কমেন্টগুলো কী করেছে সেটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে এটা কিচ্ছু করা যাবে না, আমাদের এই হোল্ড যেটা আছে পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ এটাই থাকবে। 2 নম্বর অপশনটা আমাদের ফার্স্ট বা সেকেন্ড হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, ডিসেবল কমেন্টস, এগুলো কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, আমাদের যেটা আছে সেটাই থাকবে। ওকে, এবার এই ব্যাকে চলে আসার পর আমরা এই নেক্সটে ক্লিক করব।
তারপর সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওটা কোন বিষয়ের উপর, মানে কোন বিষয়ের উপর মানে কি, মানে দু রকমভাবে এখানে অপশন দিয়ে দিচ্ছে। মানে এই ভিডিওটা আমাদের কিডসের উপর না আমাদের কিডসের উপর নয়, মানে যে সমস্ত ভিডিও কার্টুন রিলেটেড বা অন্যান্য মানে বাচ্চা রিলেটেড যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিও আমাদের নয়। তো তো আমাদের তো এই কিডস রিলেটেড ভিডিও নয়, সেই জন্য আমরা কি করব, নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। এবার আপনি যদি আপনার ভিডিও যেহেতু বাচ্চা রিলেটেড বা কিডস রিলেটেড নয়, তাহলে তার সত্ত্বেও আপনি যদি ইয়েস ইটস মেড ফর কিডস যদি এই অপশনটা আপনি এখানে সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড হয়ে যাবে। তারপর আপনার ভিডিওতে যে কমেন্টসগুলো আসবে সেটা কিন্তু আপনার সেই কমেন্টগুলো দেখানো হবে না বা সেই কমেন্টগুলো ডিসেবল করে দেওয়া হবে, ঠিক আছে। তো আমাদের যেহেতু নো ইটস নট মেড ফর কিডস, সেহেতু আমরা এটাই সিলেক্ট করব। এবার হচ্ছে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স সেট, এখানে ক্লিক করব। তারপর আমরা নো ডু নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই যে নিচেটা আছে সেটাই আমরা এখানে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর আমরা এখানে এই আপলোডে ক্লিক করে দেবো, তাহলে আমাদের কিছুক্ষণের মধ্যে আপলোড হতে শুরু হয়ে যাবে। ওকে, তো আমি এই মুহূর্তে আপলোড করে দেখাচ্ছি না, এরকমভাবে ক্লিক করে দেবেন, তারপর আপলোড এটা হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা এই ওয়াইটি স্টুডিওতে চলে আসবো, ঠিক আছে। তারপর এই কন্টেন্টে চলে যাব। তারপর আমরা যে ভিডিওটা আপলোড করেছি, ধরুন এই ভিডিওটাই মানে আমি আপলোড করেছি, আপনারা তো আপলোড করতে পারবেন, এটা খুব সহজ, এটা খুব ইজি। সেটার জন্য আপনাদেরকে আমাকে শেখাতে হবে না, আপনারা অনেক জ্ঞানী মানুষ। তো আমরা এখানে ক্লিক করব। তারপর কি করব, এই পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবো। তারপর এই পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর এই থাম্বনেলটা দিয়ে দেবো। তারপর আমাদের যে টাইটেল আছে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, নো ইটস মেড ফর কিডস। তারপর আমরা এখানে কি করব, এখানে ট্যাগস দিয়ে দেবো। তারপর আমরা এই ক্যাটাগরি দিয়ে দেবো, আমাদের কি ক্যাটাগরির উপর ভিডিও, কমেডি না এন্টারটেনমেন্ট না গেমিং না এডুকেশন। তো এডুকেশন যেহেতু বা পিপল অ্যান্ড ব্লগ রিলেটেড যদি হয় তাহলে সেটা। তারপর আমরা এখানে সেভ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আপনারা শিখে নিলেন যে আমরা এই ভুলগুলো যাতে আগামী দিনে না করি।